নমস্কার, আপনাদের সকলকে স্বাগত ডিজিটাল খবরিলালে। আমি পূর্বা। মাঘ মাসের বসন্ত পঞ্চমী, এবছরে সরস্বতী পুজো বসন্ত পঞ্চমীর দিন কিন্তু বাঙালির ভ্যালেন্টাইন ডে বলাই চলে। শুধু তাই না, গোটা দেশবাসীর কাছে, বিশ্বের কাছেও কিন্তু ভ্যালেন্টাইন ডে। আক্ষরিক অর্থে 14ই ফেব্রুয়ারি সরস্বতী পুজোও পড়েছে, সেই সঙ্গে পড়েছে ভ্যালেন্টাইন ডে। সকলের মনে তো একটা অন্যরকম আশা থাকেই, তবে বাড়ির মা কাকিমাদের কিন্তু একটি অন্যরকম প্ল্যানিং থাকে, অন্যরকম ভাবে কিন্তু সরস্বতী পুজো করার পরেই কিন্তু মেতে ওঠে গোটা ষষ্ঠীর জন্য। কারণ সরস্বতী পুজোর পরের দিনই শীতল ষষ্ঠী, সেদিন বাড়ির সকলেই কিন্তু উপোস করেন এবং তার সঙ্গে বিভিন্ন ধরনের পদ বাড়িতে তৈরি হয়। স্পেশালি গোটা রান্না বলা হয়, গোটা সেদ্ধ তৈরি করা হয়। সেটা আপনিও খান, আমিও খাই, খেতেও পছন্দ করি। কিন্তু এই গোটা সেদ্ধ কেন করা হয়? এই যুগ যুগ ধরে যে চলে আসছে প্রচলন একটা রীতি, এই গোটা সেদ্ধ রীতি কেন সরস্বতী পুজোর পরের দিনই করা হয়? এবার এই গোটা সেদ্ধ কেন করা হয়? সেদিন কিন্তু আবার বাড়িতে রান্নাও হয় না, রাত জেগে করা রান্নাই পরের দিনকে খাওয়া হয়। এর পিছনে কি রয়েছে তথ্য? লৌকিক আচার অনুসারে এদিন শিল নোড়াকে বিশ্রাম দিতে হয়, পুজো করা হয়, তাই আগের দিনই রান্না করা গোটা সেদ্ধ খাওয়া হয়। মূলত ব্রত ভাঙা হয় গোটা সেদ্ধ খেয়েই। আর সব থেকে যদি বলা হয় প্রথম কারণ গোটা সিদ্ধর, কারণ শীত বিদায় নেয়, আসে বসন্ত। এই সময় শরীরের পক্ষেও সেদ্ধ খাওয়া খুবই জরুরি। বিজ্ঞানসম্মতভাবে বিশ্বাস করা হয় যে গোটা সেদ্ধ খেলে জীবাণু সংক্রমণ থেকে শরীরকে রক্ষা করা সম্ভব হয়, শরীর ঠান্ডা হয়। শীতল ষষ্ঠীর দিন ঠান্ডা খেতে হয়। ষষ্ঠীর দিন 6 রকমের সবজি দিয়ে রান্না করা হয় এই বিশেষ পদে। একদিকে যেমন মিলেমিশে রয়েছে লৌকিক আচার, আরেকদিকে রয়েছে বিজ্ঞানসম্মত উদাহরণ। সরস্বতী পুজোর পরের দিন হয় শীতল ষষ্ঠী। বাড়ির মেয়েরা বড়রা শীতল ষষ্ঠীর ব্রতও পালন করেন। ওই দিন দিনভর বাড়িতে বন্ধ থাকে রান্না বান্না। আগের রাতে রান্না করা গোটা সেদ্ধ খাওয়া হয়। কিন্তু কেন যুগের পর যুগে সরস্বতী পুজোর পরের দিনই করা হয় প্রশ্ন করলে উত্তর আসবে অন্যরকম। সরস্বতী পুজোর দিন সকালে বাজারের ব্যাগ হাতে করেই বাবা কাকারা পৌঁছে যায় সকালবেলায় বাজারে। কারণ কি? পালং শাক, গোটা বেগুন, গোটা শিম, গোটা কড়াইশুঁটি, ফুলকপি, কুল সবকিছুই কিনে আনে, কারণ এই সমস্ত কিছুই গোটা রান্না হবে। পুজো মিটে গেলে বিকেলের দিকে পরিষ্কার হাঁড়িতে শুরু হয় গোটা রান্নার প্রস্তুতি। কোনো সবজি না কেটেই হাঁড়িতে গোটা দিয়ে দেওয়া হয়, তাই একে বলা হয় গোটা সেদ্ধ। কেউ কেউ আবার গোটা রান্নায় মশলা দিয়েও থাকেন, আবার কেউ মশলা দেন না, নিজস্ব মত। সরস্বতী পুজোর পরের দিন সকালে ষষ্ঠী তিথিতে হয় ষষ্ঠী পুজো। তারপর ফুল প্রসাদ দিয়ে বাড়ির শিল এবং নোড়ার পুজো করা হয়। পুজোর সময় দইয়ের ফোঁটাও দেওয়া হয় শিল নোড়ার গায়ে। পুজো শেষে সেই দই আগের দিনে রান্না করা খাবারে ছিটিয়ে দেওয়া হয়। কিন্তু সকাল থেকে বাড়িতে সেদিন আগুন জ্বালানো হয় না, অনেকটা অরন্ধন পার্বণ করা হয়। আপনারা দেখতেই পেলেন গোটা সিদ্ধ কেন খাওয়া হয়। এবার আপনি যখন খাবেন তখন কিন্তু একবার হলেও আপনার মাথায় আসবে যে এই গোটা সিদ্ধ রান্না যে করা হয় যুগের পর যুগ ধরে, এর আসল কারণ কি। অ্যাকচুয়ালি সিজন চেঞ্জ হয়, বসন্ত আসে, শীত বেরিয়ে যায়, ঠিক সেই সময় নানা রকম কিন্তু শারীরিক সমস্যা দেখা যায় বা নানা রকম সংক্রমণ দেখা যায়। সেই সবের হাত থেকে বাঁচার জন্যই কিন্তু গোটা সিদ্ধ এক ধরনের পার্বণ হিসেবে পালন করা হয়। আর শুধু তাই নয়, আমরা কিন্তু জানি যে সরস্বতী পুজোর দিনে অনেকে বলেন যে নিম হলুদ মাখতে। এই সমস্তটার মধ্যে একটি লৌকিক আচার রীতিনীতি রয়েছেই, নিজস্ব ধর্মের কোথাও গিয়ে এর সঙ্গে কিন্তু বিজ্ঞানও জড়িত রয়েছে। সমস্ত আপডেটের জন্য দেখতে থাকুন ডিজিটাল খবরিলাল, কারণ খবর আপনাদের, নজর আমাদের। ডিজিটাল খবরিলাল, খবর আপনাদের, নজর আমাদের।